أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وعليه وصحبه اللهم صل على نبينا شافينا مولانا محمد اللهم صل على نبينا شافينا যাই যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলবো না আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা সর্বপ্রথম আমরা সবাই মিলে মহান রবের পবিত্র নামের জিকিরে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করব। অন্তরের মহাব্বতের আওয়াজ দিয়ে রবের নামটুকুর জিকিরে সবাই স্মরণ করার চেষ্টা করবেন। কারো জবান যেন এই নিয়ামত অর্জন থেকে বঞ্চিত আমরা না হই। সবাই মিলে একই আওয়াজ আল্লাহু 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 कंजुल करामी मौलन निआमी हादिल उमामी लिशरीअती अल्लाह শেষবারের মতো সবাই ঈমানে আওয়াজ আল্লাহ মোহাম্মদ লোকমান উদ্দিন চৌধুরী সাহেবের ব্যবস্থাপনায়
গৌসুল আজম জামে মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা, প্রবীণ আলেমে দ্বীন, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আলহাস মৌলানা মোহাম্মদ ইসমাইল সাহেবের উদ্বোধনে দরবারে বারিয়া শরীফের সজ্জাদা নশীন পীর সাহেব হুজুর কেবলা, মুজাহিদে দ্বীন ও মিল্লাত, মুফতি আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা শাহ সুফি সৈয়দ শামসুদ্দোহা বারি হুজুর কেবলা আলমের সভাপতিত্বে সজ্জিত আজকের এই আজিমুশান মেহফিলের সম্মানিত প্রধান আলোচক আওলাদে শাহে চরণদ্বীপ আল্লামা আবু মোহাম্মদ সাইফুল্লাহ ফারুকি সাহেব, এতক্ষণ যিনি তকরির পেশ করেছেন আমার স্নেহধন্য ছোট ভাই শাহজাদায়ে বারিয়া, নায়েবে সাজ্জাদা নশীনে দরবারে বারিয়া হযরতুল আল্লামা মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারি মাদ্দাজিলুল আলী, তকরিরের খেদমত পেশ করেছেন আলহাস মৌলানা মোহাম্মদ আইয়ুব আল কাদেরী সাহেব মাদ্দাজিলুল আলী সহ ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত হাজারানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাউন্ড বক্সের আওয়াজটা একটু গিয়া করে দেন, শুধু ইকো থাকবে, হালকা বেস থাকবে, ডিলে ইফেক্ট কিচ্ছু লাগবে না। হ্যাঁ, আওয়াজটা একটু ভরাট করে দেন, দূর থেকে বললে যেন হয়। সবাই একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল, এই আয়োজন এবং যারা শরীক হয়েছেন, যারা উপস্থিত হয়েছি, যারা মাহফিল উপস্থিত হব, যারা দূর থেকে শুনছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে এই এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের আযাবে কষ্ট পাচ্ছে, এই মেহফিলের উসিলায়, সকলের দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রতিটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক বলি আমিন। আজকে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে মানুষ বেশি নাই, কম আছে। অনেকের কাছে জিনিসটা শুনতে একটু অড মনে হলো, আমার ব্যক্তিগত অপিনিয়ন আপনাদের কাছে শেয়ার করছি। যে মাহফিলে মানুষ কম থাকে, ওই মাহফিলগুলো আমার একটু বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আসলে মানুষ কত হয়েছে এটা বড় বিষয় নয়, আশেক কজন হয়েছে এটা বড় বিষয়। আপনারা আমার কথার সাথে একমত হতেও পারেন, দ্বিমত হতেও পারেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আমার অপিনিয়ন বলছি। যে মাহফিলে মানুষ কম থাকবে কিন্তু আল্লাহ এবং নবীর প্রেমে পাগল হওয়ার এরাদা থাকবে একজন অথবা দুইজনের, ওই একজন এবং দুইজন দিয়ে যথেষ্ট, এটা আমার মনে হওয়া। তো সেজন্য এখানে আসার পরে যেই অডিয়েন্স দেখছি, আমি ব্যক্তিগতভাবে খুশি আছি। তো যতটুকু আছেন তাদের উদ্দেশ্যে আমার শুধু একটাই কথা, এই পর্যন্ত, আজকের তারিখ পর্যন্ত আমরা সবাই নিজের মন মতোই চলেছি। যাই করেছি, যেটাই সিদ্ধান্ত নিয়েছি, নিজের মনটাকে খুশি করার জন্যই নিয়েছি। ঝগড়া করলো নিজের মনের শান্তির জন্য করছি, কারো বদনাম করলো নিজের মনের জ্বালা মিটাইতে করছি। একটা আওয়াজ দিতে হবে, আর একটু জোরে। এই পর্যন্ত যা করছি, সত্যি করে একটা কথা বলেন, মন থেকে আমরা কি আদৌ কেউ ভালো আছি? থাকলে হ্যাঁ বলেন, না থাকলে না বলেন। আমরা কি আদৌ কেউ ভালো আছি? নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা ওয়া আলিহি ওয়া আসহাবিহি
আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা যাই যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলবো না আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। সর্বপ্রথম আমরা সবাই মিলে মহান রবের পবিত্র নামের জিকিরে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করব। অন্তরের মহাব্বতের আওয়াজ দিয়ে রবের নামটুকুর জিকিরে সবাই স্মরণ করার চেষ্টা করবেন। কারো জবান যেন এই নিয়ামত অর্জন থেকে বঞ্চিত আমরা না হই। সবাই মিলে একই আওয়াজ আল্লাহু 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 والليل دجى من وفراته كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته শেষবারের মতো সবাই ঈমানে আওয়াজ আল্লাহ অধ্যকার মোহাম্মদ লোকমান উদ্দিন চৌধুরী সাহেবের ব্যবস্থাপনায় গৌসুল আজম জামে মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রবীণ আলেমে দ্বীন রৌনকে আহলে সুন্নাত হযরতুল আলহাস মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেবের উদ্বোধনে
दरबार बारिया शरीफेर सज्जदा नशीन पीर साहेब हुजूर केबला मुजाहिद दीन मिल्लत मुफ्ती अहले सुन्नत हज़रतुल अल्लाम जनाब मौलाना शाह सूफी सैयद शमसुद्दोहा बारी हुजूर केबला आलमेर सभापतित्वे सज्जित आजकेर আজিমুশান महफिलेर सम्मानित प्रधान आलोचक औलादे शाह चरणदीप আল্লামা আবু মোহাম্মদ সাইফুল্লাহ ফারুকি সাহেব, এতক্ষণ যিনি তকরির পেশ করেছেন আমার স্নেহধন্য ছোট ভাই শাহজাদায়ে বারিয়া নায়েবে সাজ্জাদা নশীনে দরবারে বারিয়া হযরতুল আল্লামা মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারি মাদ্দাজিলুল আলী। তকরিরের খেদমত পেশ করেছেন আলহাজ মৌলানা মোহাম্মদ আইয়ুব আল কাদেরী সাহেব মাদ্দাজিলুল আলী সহ ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত হাজারানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাউন্ড বক্সের আওয়াজটা একটু গিয়া করে দেন, শুধু ইকো থাকবে, হালকা বেস থাকবে, ডিলে ইফেক্ট কিচ্ছু লাগবে না। হ্যাঁ, আওয়াজটা একটু ভরাট করে দেন, দূর থেকে বললে যেন হয়। সবাই একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল, এই আয়োজন এবং যারা শরীক হয়েছেন, যারা উপস্থিত হয়েছি, যারা মাহফিল উপস্থিত হব, যারা দূর থেকে শুনছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে এই এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের আযাবে কষ্ট পাচ্ছে, এই মেহফিলের উসিলায়, সকলের দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রতিটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক বলি আমিন। আজকে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে মানুষ বেশি নাই, কম আছে। অনেকের কাছে জিনিসটা শুনতে একটু অড মনে হলো, আমার ব্যক্তিগত অপিনিয়ন আপনাদের কাছে শেয়ার করছি। যে মাহফিলে মানুষ কম থাকে ওই মাহফিলগুলো আমার একটু বেশি ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আসলে মানুষ কত হয়েছে এটা বড় বিষয় নয়, আশেক কজন হয়েছে এটা বড় বিষয়। আপনারা আমার কথার সাথে একমত হতেও পারেন, দ্বিমত হতেও পারেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আমার অপিনিয়ন বলছি। যে মাহফিলে মানুষ কম থাকবে কিন্তু আল্লাহ এবং নবীর প্রেমে পাগল হওয়ার এরাদা থাকবে একজন অথবা দুইজনের, ওই একজন এবং দুইজন দিয়ে যথেষ্ট, এটা আমার মনে হওয়া। তো সেজন্য এখানে আসার পরে যে অডিয়েন্স দেখছি আমি ব্যক্তিগতভাবে খুশি আছি। তো যতটুকু আছেন তাদের উদ্দেশ্যে আমার শুধু একটাই কথা, এই পর্যন্ত, আজকের তারিখ পর্যন্ত আমরা সবাই নিজের মন মতোই চলেছি, যাই করেছি, যেটাই সিদ্ধান্ত নিয়েছি নিজের মনটাকে খুশি করার জন্যই নিয়েছি। ঝগড়া করলো নিজের মনের শান্তির জন্য করছি, কারো বদনাম করলো নিজের মনের জ্বালা মিটাইতে করছি। একটা আওয়াজ দিতে হবে, আর একটু জোরে। এই পর্যন্ত যা করছি, সত্যি করে একটা কথা বলেন, মন থেকে আমরা কি আদৌ কেউ ভালো আছি? থাকলে হ্যাঁ বলেন, না থাকলে না বলেন। আমরা কি আদৌ কেউ ভালো আছি? নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
শাফিয়ানা যাই যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলবো না আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। সর্বপ্রথম আমরা সবাই মিলে মহান রবের পবিত্র নামের জিকিরে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করব। অন্তরের মহাব্বতের আওয়াজ দিয়ে রবের নামটুকুর জিকিরে সবাই স্মরণ করার চেষ্টা করবেন। কারো জবান যেন এই নিয়ামত অর্জন থেকে বঞ্চিত আমরা না হই। সবাই মিলে একই আওয়াজ আল্লাহু 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 والليل دجى من وفراته كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله শেষবারের মতো সবাই ঈমানে আওয়াজ আল্লাহ অধ্যকার মোহাম্মদ লোকমান উদ্দিন চৌধুরী সাহেবের ব্যবস্থাপনায় গৌসুল আজম জামে মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রবীণ আলেমে দ্বীন রৌনকে আহলে সুন্নাত হযরতুল আলহাস মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেবের উদ্বোধনে দরবারে বারিয়া শরীফের সজ্জাদা নশীন পীর সাহেব হুজুর কেবলা মুজাহিদে দ্বীন মিল্লত মুফতি আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা শাহ সুফি সৈয়দ শামসুদ্দোহা বারি হুজুর কেবলা আলমের সভাপতিত্বে সজ্জিত আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানিত প্রধান আলোচক
औलाद शाह चरणदीप আল্লামা আবু মোহাম্মদ সাইফুল্লাহ ফারুকি সাহেব, এতক্ষণ যিনি তকরির পেশ করেছেন আমার স্নেহধন্য ছোট ভাই শাহজাদায়ে বারিয়া নায়েবে সাজ্জাদা নশীনে দরবারে বারিয়া হযরতুল আল্লামা মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারি মাদ্দাজিলুল আলী। তকরিরের খেদমত পেশ করেছেন আলহাজ মৌলানা মোহাম্মদ আইয়ুব আল কাদেরী সাহেব মাদ্দাজিলুল আলী সহ ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত হাজারানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাউন্ড বক্সের আওয়াজটা একটু গিয়ে করে দেন, শুধু ইকো থাকবে, হালকা বেস থাকবে, ডিলে ইফেক্ট কিচ্ছু লাগবে না। হ্যাঁ, আওয়াজটা একটু ভরাট করে দেন, দূর থেকে বললে যেন হয়। সবাই একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল, এই আয়োজন এবং যারা শরীক হয়েছেন, যারা উপস্থিত হয়েছি, যারা মাহফিল উপস্থিত হব, যারা দূর থেকে শুনছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে এই এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের আযাবে কষ্ট পাচ্ছে, এই মেহফিলের উসিলায়, সকলের দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রতিটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক বলি আমিন। আজকে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে মানুষ বেশি নাই, কম আছে। অনেকের কাছে জিনিসটা শুনতে একটু অড মনে হলো, আমার ব্যক্তিগত অপিনিয়ন আপনাদের কাছে শেয়ার করছি। যে মাহফিলে মানুষ কম থাকে, ওই মাহফিলগুলো আমার একটু বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আসলে মানুষ কত হয়েছে এটা বড় বিষয় নয়, আশেক কজন হয়েছে এটা বড় বিষয়। আপনারা আমার কথার সাথে একমত হতেও পারেন, দ্বিমত হতেও পারেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আমার অপিনিয়ন বলছি। যে মাহফিলে মানুষ কম থাকবে কিন্তু আল্লাহ এবং নবীর প্রেমে পাগল হওয়ার এরাদা থাকবে একজন অথবা দুইজনের, ওই একজন এবং দুইজন দিয়ে যথেষ্ট, এটা আমার মনে হওয়া। তো সেজন্য এখানে আসার পরে যেই অডিয়েন্স দেখছি, আমি ব্যক্তিগতভাবে খুশি আছি। তো যতটুকু আছেন তাদের উদ্দেশ্যে আমার শুধু একটাই কথা, এই পর্যন্ত, আজকের তারিখ পর্যন্ত আমরা সবাই নিজের মন মতোই চলেছি। যাই করেছি, যেটাই সিদ্ধান্ত নিয়েছি, নিজের মনটাকে খুশি করার জন্যই নিয়েছি। ঝগড়া করলো নিজের মনের শান্তির জন্য করছি, কারো বদনাম করলো নিজের মনের জ্বালা মিটাইতে করছি। একটা আওয়াজ দিতে হবে, আর একটু জোরে। এই পর্যন্ত যা করছি, সত্যি করে একটা কথা বলেন, মন থেকে আমরা কি আদৌ কেউ ভালো আছি? থাকলে হ্যাঁ বলেন, না থাকলে না বলেন। আমরা কি আদৌ কেউ ভালো আছি? নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। যাই যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা। যতদিন থাকবে প্রাণ
নবীজিকে ভুলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। সর্বপ্রথম আমরা সবাই মিলে মহান রবের পবিত্র নামের জিকিরে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করব। অন্তরের মহাব্বতের আওয়াজ দিয়ে রবের নামটুকুর জিকিরে সবাই স্মরণ করার চেষ্টা করবেন। কারো জবান যেন এই নিয়ামত অর্জন থেকে বঞ্চিত আমরা না হই। সবাই মিলে একই আওয়াজ, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ